ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী ঢাকা ছেড়েছে মানুষ। তবে যে মানুষ ঢাকায় রয়ে গেছেন তারা কিন্তু ঘুরে ফিরে কাটাচ্ছেন ঈদ এবং উপভোগ করছেন পরিবারকে সঙ্গে নিয়ে। এমন ঘটনাই, এমন দৃশ্যই কিন্তু বেশ কদিন ধরে রাজধানী জুড়ে আমরা দেখেছি, যে কারণে রাজধানী ঢাকা কিন্তু এক ধরনের ফাঁকা অবস্থায় রয়েছে, যেখানে গণপরিবহন থেকে শুরু করে বড় কোনো যান চলাচল আসলে করতে দেখা যায়নি। তবে কেবলমাত্র ব্যক্তি মালিকানাধীন গাড়ি, সিএনজি, রিক্সা, অটোরিক্সা সেগুলোকে কিন্তু আসলে দেখা যাচ্ছে। তারপরেও কিছু কিছু গণপরিবহন বাস কিন্তু আসলে থেমে থেমে চলছে, যেখানে মানুষ আসলে সেগুলো দিয়ে চড়ছে। বিশেষ করে মেট্রো রেলেও কিন্তু আসলে মানুষ তার যে যাতায়াত সেটি কিন্তু তারা করছেন। দর্শক, এই শাহবাগ কিন্তু আসলে যেমনটি ধারণা করে থাকি, শাহবাগে বিক্ষোভ চলছে, উত্তাল চলছে, স্লোগান চলছে, অবরোধ চলছে। এই পরিস্থিতির বাইরে কিন্তু এখন রয়েছে শাহবাগ। ঈদের ছুটিতে শান্ত রয়েছে শাহবাগ। যে শাহবাগ মোড় কোনো কর্মসূচি হলেই চলো শাহবাগ চলো যে স্লোগানটি উঠে, কিংবা শাহবাগ মোড় ব্লকেডের মতো কর্মসূচিগুলো ঘটে। তবে ঈদের ছুটিতে সবাই বাড়ি ফিরেছে, ঈদের ছুটিতে ঈদ উদযাপন করছে পরিবারকে সঙ্গে নিয়ে, যে কারণে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ কিন্তু কোনো ব্লকেড নেই, কোনো অবরোধ নেই, কোনো বিক্ষোভ নেই, এমনকি যানজটের যে আধিক্যতা সেটিও কিন্তু এই শাহবাগের নেই। যে কারণে অনেকটা স্বস্তিতে যারা আছেন তারা কিন্তু অনেকটা স্বস্তিতে এই শাহবাগ বা রাজধানী ঢাকার পথগুলো চলছে। তবে যেমনটি ধারণা করা হচ্ছে, আগামী রবিবার থেকে আসলে আবারও ঠিক এই সড়কটি আসলে কিংবা পুরো রাজধানী ঢাকায় কিন্তু মানুষের যে স্বভাবজাত চরিত্র কিংবা স্বভাবজাত যে অবস্থা, সেটি স্বাভাবিক অবস্থায় কিন্তু ফিরে আসবে রাজধানী ঢাকা, যেটি সবসময় আমরা রাজধানী ঢাকার সড়কগুলোতে দেখতে পাই। তবে এই মুহূর্তে রাজধানী ঢাকা অনেকটা ফাঁকা রয়েছে। তবে এই ভিড়টি কিন্তু আসলে পড়ছে বিনোদন কেন্দ্রগুলোতে। রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ তার পরিবার স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করছে। যেহেতু প্রথম দিন ঈদুল আজহার কোরবানির উপলক্ষে কিন্তু আসলে বেশ কিছুটা সময় কিন্তু বাসায় দিতে হয়, যে কারণে অনেকটা ব্যস্ত থাকতে হয় মানুষদেরকে। যারা রাজধানীতে ঈদ করেছেন, কোরবানি দিয়েছেন, তাদের সেই ব্যস্ততা রয়েছে। তবে এই মুহূর্তে ঈদের দ্বিতীয় দিনের পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের এক ধরনের ভিড় লক্ষ্য করা গেছে। এবং আমরা তাদের সঙ্গে যখন কথা বলেছিলাম, আপনারা দেখেছেন, তারা কিন্তু বলছে ঈদের দিন ব্যস্ত থাকার কারণে আসলে এই পরিবারকে নিয়ে বের হবার সুযোগ থাকে না, যে কারণে তারা আসলে ঈদের পরের যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে তারা পরিবারকে সময় দিতে চান। আমরা বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরেছি, বিশেষ করে জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শিশু মেলা, লালবাগ কেল্লা, এই জায়গাগুলোতে কিন্তু এক ধরনের মানুষের ভিড় রয়েছে, যারা পরিবার স্বজনদের নিয়ে আসলে ঘুরছে এবং সময় কাটাচ্ছে ঈদের এই সময়ে। যার কারণে আসলে এই সড়কগুলোতে অনেকটাই যারা ঢাকায় রয়েছেন তারাও কিন্তু সড়ক উপস্থিত না থাকলেও তারা কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে এক ধরনের ভিড় করছে। এবং বিনোদন কেন্দ্রগুলোতে পরিবহন হিসেবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেট্রো রেল এবং ব্যক্তি মালিকানা গাড়ি এবং অটো রিক্সা এগুলোর কিন্তু ব্যবহার আসলে রাজধানী ঢাকায় বেড়েছে। যেহেতু রাজধানী ঢাকায় গণপরিবহনের সংখ্যা তেমন নেই, থেমে থেমে একটি দুটো তিনটে করে আসলে চলছে, যে কারণে এই মুহূর্তে রাজধানী ঢাকার সড়ক দখলে কিন্তু অটো রিক্সা, সিএনজি চালক যারা রয়েছেন তাদের দখলে রয়েছে, এবং তারাই মূলত নগরবাসীকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে কাজ করছে। এর বাইরে মেট্রো রেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ বাহন হিসেবে আসলে এই মুহূর্তে যদি বলা যায় ঈদের সময় আসলে বেশ কিছুটা স্বস্তি দিচ্ছে মানুষ। কিন্তু ঈদুল আজহার দিন মেট্রো রেল বন্ধ থাকলো, তারপর দিন থেকে কিন্তু স্বাভাবিকভাবেই তার চলাচল অব্যাহত রয়েছে। দর্শক, এই ছিল রাজধানীর শাহবাগ থেকে সড়ক যান চলাচল এবং শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।